দাদু দাদু, আজ আমাদের একটি গল্প বলো না। এই ছুটির দিনে গল্প শুনতে খুবই ভালো লাগবে। দেখো দাদু, বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে। দাদু ভাইরা, তোমাদের স্কুলের হোমওয়ার্ক হয়ে গেছে? হ্যাঁ দাদু, আমাদের সকলের হোমওয়ার্ক হয়ে গিয়েছে। ভালো ভালো। আজ তোমরা কিসের গল্প শুনতে চাও? এই বৃষ্টির দিনে একটা ভূতের গল্প হলে খুব ভালো হতো। আজ তুমি আমাদের একটা ভূতের গল্প বলবে দাদু? হ্যাঁ দাদু, ভূতের গল্প। ভূতের গল্প বলো দাদু। আচ্ছা বেশ, আজ আমি তোমাদের একটা মজার ভূতের গল্প শোনাব। তোমরা সবাই শান্ত হয়ে চুপ করে বসো। এক গভীর জঙ্গলে এক বড় বাড়ি ছিল। বাড়িটার বয়স কত কেউ তা জানে না। বয়স জানবার জন্যে কারোরও তেমন মাথা ব্যথাও নেই। এই আদিকালের একটা পুরো বাড়ি, বাস এই যা। চারপাশে জঙ্গল, তারই মাঝখানে ভাঙাচোরা পুরনো একটা বাড়ি। বাড়ির এমন অবস্থা দেখে মানুষজন তেমন একটা কেউ আসে না, ফলে বাড়িটা ফাঁকাই থাকে। এরকম ফাঁকা বাড়ি পেয়ে কয়েকটা ভূত তাদের বউ, ছেলে মেয়ে, নাতি পুতি নিয়ে বাস করতে লাগলো। প্রত্যেক ঘরেতে এক একটা ভূত পরিবার থাকতে লাগলো। তবে দিনের বেলা যদি কেউ বাড়িতে যায়, তখন তারা কিছুই বুঝতে পারে না। দিনের বেলা তো আর ভূতেদের ঘুমানোর সময়, তখন কোনো ভূতই তো জেগে থাকে না, ফলে কেউ টেরও পায় না। কিন্তু রাত্রি হলেই আর রক্ষে নেই। তখন সব ভূতেরা জেগে ওঠে আর নানান রকম কাজকর্ম করতে শুরু করে। ভূতেদের কাজকর্মের কথা অবশ্য বলে পুরনো যাবে না। বুঝেছো দাদু ভাইরা? কতই অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার। কেউ হয়তো জ্যান্ত মানুষের মতো ঘোমটা দিয়ে নাক মুখ ঢেকে এঘর ওঘর ঘুরে বেড়াতে শুরু করল। কেউ হয়তো বিছানায় শুয়ে পা নাড়াচ্ছিল, হঠাৎ একটা হাত লম্বা করে দিয়ে তেঁতুল গাছ থেকে তেঁতুল পেড়ে এনে চুষতে শুরু করলো। কেউ আবার টিং করে একটা লাফ দিয়ে ছাদে উঠে খি 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 করে এসে অদৃশ্য হয়ে গেল। কেউ হয়তো কেবল বাড়িটার সামনে ইচ্ছা মতন ঘোরাঘুরি করলো। হঠাৎ নিজেকেই অদৃশ্য করে টকটকে একজোড়া আগুনের মতো চোখ নিয়ে তাকিয়ে রইল। এমন আরো কত যে কাণ্ড কারখানা, তা তোমাদের কি বলবো দাদু ভাইরা। এইভাবে বেশ আরামেই ওদের রাত কাটছিল, কারণ এই জঙ্গলের ভেতর মানুষজন বড় একটা কেউ আসে না, ফলে ওদের কোনো অসুবিধা হচ্ছিল না। বরং মানুষের দেখা পেতে হলে ভূতেদের বাড়ি ছেড়ে বেরিয়ে আদারে বাদারে বনে জঙ্গলে লোকালয়ে তো ঘুরতে হবে। একদিন হয়েছে কি, এক বৃদ্ধা ভূত এসে খবর দিল, ওরে ওরে, ওরা শুনেছিস? আজ নাকি শ্মশানের ধারে শেওড়া গাছের নিচে ভূতেদের যাত্রা হবে।
সারা রাজ্য থেকে ভূতেরা নাকি সেই যাত্রা দেখতে আসবে। বটে বটে, কি পালা গো বুড়ি জেঠি? ভূত জন্ম নিয়েই কে যেন একটা পালা বেঁধেছে, আর সঙ্গে থাকবে ভূতেদের নৃত্য। পালার কথা শুনে সবাই তো খুব খুশি। ঠিক করলো সবাই মিলে দল বেঁধে যাত্রা শুনতে যাবে। ভূতের মধ্যে যাত্রা গান তো খুবই কম হয়, তাই এ সুযোগ কেউ ছাড়তে চাইল না। রাত 12টা বাজতেই ভূতেরা সবাই হই হই করে যাত্রা শুনতে বেরিয়ে গেল। গেল না কেবল দুজন ভূত, ফেঁদা ভূত আর বোঁচা ভূত। ফেঁদা ভূত বলল, আমার শরীরটা ভালো নেই, আমি রইলাম, তোরা সব যা। তাছাড়া বাড়ি পাহারা দেওয়ার তো লোক দরকার। খেঁড়ার শরীর ভালো নেই বলছে, তার ওপর এত বড় বাড়ি, ও কি একা পাহারা দিতে পারবে? তাই আমিও থাকছি, তোমরা সব যাও। ফেঁদা আর বোঁচা ভূত দুজনেই তো রয়ে গেল। বাকিরা সবাই পাউডার মেখে যাত্রা শুনতে চলল। আসলে হয়েছে কি, এই খেঁদা আর বোঁচা ভূতের মধ্যে কদিন ধরে একটু মন কষাকষি চলছে। দুজন দুজনকে একদম সহ্য করতে পারছিল না। অবশ্য মন কষাকষি বা ঝগড়ার কারণটা খুবই সামান্য। ফেঁদা ভূত যে ঘরটায় ওর ছেলে মেয়ে বউ নিয়ে বাস করে, সে ঘরটায় দিনের বেলা বড্ড বেশি আলো ঢোকে, তাতে ওদের ঘুমের খুব ব্যাঘাত হয়। ফলে ফেঁদা ভূত তাই বোঁচা ভূতের ঘরটাকে ছেড়ে দিতে বলল। ওরাও ঘরে থাকবে। বোঁচা ভূত বলল, বারে বা, আমার ঘরটা বেশি অন্ধকার বলে তুমি নেবে, আর তোমার ঘরে বেশি আলো ঢোকে বলে আমাকে দেবে? এটা কিরকম বিচার হলো? তুই তো বাংলাদেশ থেকে এসেছিস, শিয়ালদার কাছে ট্রেনে কাটা পড়ে তুই ভূত হলি। তুই একটা ঘর পেয়েছিস, এখানে তোকে থাকতে দিয়েছি, এটাই যথেষ্ট রে। বারে, আমি কি ইচ্ছা করে বাংলাদেশ ছেড়ে এসেছি নাকি? দেশ ভাগ হলো বলেই না আসা। সে যাকগে, যে দেশ থেকেই আসে না কেন, ভূত যখন হতে পেরেছি তখন ও ঘরেই আমি থাকবো, ও ঘর আমি ছাড়বো না। কি এত বড় কথা? ঘর ছাড়বি না তাহলে তুই? দাঁড়া, তোর আমি ভূতগিরি ছাড়াচ্ছি। একটা জ্যান্ত মানুষ ধরে এনে তোর ঘরে যদি না আগুন জ্বালিয়েছি, আমার নামও খেঁদা ভূত না। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাবে কে কার ঘরে আগুন জ্বালায়। আমি পারি না? আমিও লোক এনে তোর ঘরে আগুন জ্বালিয়েই তোকে দেখাবো। কবে রে বাঙাল ভূত? তবে রে ঘটি ভূত, তুই মর, তুই মর, মরে ভূত থেকে মানুষ হয়ে কষ্ট করবে যা। তুই করগে যা। এই নিয়ে ওদের দুজনের মধ্যে খুব ঝগড়া। তাই ওরা দুজনে কেউ যাত্রা শুনতে গেল না। সবাই যখন যাত্রা শুনতে চলে গেল, তখন ফেঁদা ভূত আর বোঁচা ভূত নিজের ঘরে শুয়ে ভাবছে, মোচাটা বোধহয় আমার ফন্দি ধরে ফেলেছে, তাই যাত্রা শুনতে গেল না। বাঙাল ভূতগুলো কি শয়তান! ঘটি ভূতগুলোকে বিন্দু মাত্র বিশ্বাস নেই। ঘর পাহারায় না থাকলে হয়তো আজই আমার ঘর দখল হয়ে যেত। যাই গিয়ে দেখি বেটা খেঁদা কি করছে। বেটা বাঙাল ভূত ঘরেতে শুয়ে শুয়ে কি ভাবছি তা কে জানে। যাই গিয়ে দেখে আসি। তুই হাসছিস যে? একদিন দেব না তোর গলাটা টিপে? বোঁচা ভূত ভয় পায় না। আমিও টিপতে জানি। আমি টিপলে তো চিচি করবি। যত বড় মুখ নাই তত বড় কথা। দাঁড়া, তো দেখাচ্ছি মজা। কে রে বাবা,
কোন মানুষের এত বড় সাহস যে এই অমাবস্যার রাতে এই বাড়িটার দিকে এগোয়? নির্ঘাত পথ হারিয়েছে। নির্ঘাত বেটা জঙ্গলে শিকার করতে ঢুকেছিল। তারা লোকটাকে আদর আপ্যায়ন করে নিয়ে এসে তোর ঘরে ঢুকিয়ে দিচ্ছি, তারপরে দেখবি মজা। বটে রে খেঁদা, তুই ওকে আমার ঘরে ঢোকাবি? দেখি কে কার ঘরে ঢোকাতে পারে ওকে। ঢাল নেই, তরল নেই, নিধিরাম সর্দার। বাড়ির গেটিনি, তারা আবার দারোয়ান হয়েছে। তবু দারোয়ান ভালো, লোকটা তো তোকে দেখলেই জিজ্ঞাসা করবে কেমন মালি তুমি, তোমার বাগানে একটাও গাছ নেই। বলার সময় দেব নাকি? কিছু বলার আগেই লোকটাকে তোর ঘরে বসিয়ে দেব না? আর একটা হারকিন দিয়ে বলবো, বাবু সাহেব আপনি আলো জ্বালিয়ে সারা রাত ওই ঘরে থাকুন। ঠিক আছে, লোকটা আগে আসুক, তারপর দেখবো কে কার ঘরে বসাতে পারে, কে কার ঘরে হ্যারিকেন জ্বালায়। সেলাম সাহেব। নমস্কার সাহেব। তা আপনি শিকার করতে এসেছিলেন বুঝি? তা তোমরা কারা? আগে আমি এই বাড়ির দারোয়ান, বাড়িটা দেখাশোনা করি, আর ও হচ্ছে এই বাড়ির মালি, বাগানে কাজ করে। আগে হ্যাঁ হুজুর, আমি এই বাড়ির মালিক। আমার একটা ঘর আছে, রাতে আপনি থাকবেন তো? ভূত টুত নেই তো এখানে? জঙ্গলের মধ্যে এই রকম একটা ফাঁকা বাড়ি ভাবা যায় না। না না, আমরা আছি না। আপনি আসুন আসুন, ভিতরে আসুন, এই ঘরটাতে বসুন। এই ঘরটাতে ভালো আলো বাতাস খেলে, রাত্রে একটা হালকিন জ্বালিয়ে শুতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ওর কথা বিশ্বাস করবেন না সাহেব, ও ঘরটা ভালো নয়। আপনি এই ঘরে আসুন। ও ঘরে না সাহেব, ও ঘরে না, ও ঘরে না, আপনি এই ঘরে আসুন, এই ঘরে আসুন। আরে আরে, এ কি করছো তোমরা? তোমরা কেমন লোক এ? ভদ্রতা জানো না? হাত ধরে টানাটানি শুরু করে দিলে যে। এই বাড়িতে আর কে কে থাকে? আগে থাকে তো অনেকেই, কিন্তু আজ সবাই যাত্রা দেখতে গেছে। ভোর হওয়ার আগেই সব ফিরে আসবে। বটে, তাহলে বলছো এখানে নিশ্চিন্তে রাত কাটানো যাবে? হ্যাঁ সাহেব, আরামে রাত কাটাতে পারবেন, শুধু একটুখানি আলো জ্বালিয়ে রাখবেন। আসুন এই ঘরে, আসুন এই ঘরে আসুন, আপনাকে বিছানা করে দিই। না সাহেব, আপনি এই ঘরে আসুন, বিছানা পাতাই আছে। ও ঘরে না সাহেব, ও ঘরে না, ও ঘরে না, আপনি এই ঘরে আসুন, এই ঘরে আসুন। না সাহেব, এই ঘরেই আসুন। আহ, বড্ড জ্বালা হলো দেখছি। থামো তোমরা। ঠিক আছে, কোন ঘরে থাকবো আমি সেটা আমাকেই ঠিক করে নিতে দাও। হ্যাঁ, সেটাই ভালো হবে সাহেব, আপনিই বেছে নিন। ঠিক আছে, তোমরা দুজনে একসঙ্গে চোখ বোঝো। চোখ বুজে 1 থেকে 10 পর্যন্ত গুনতে থাকো। এর মধ্যেই আমি একটা ঘরে ঢুকে শুয়ে পড়ব। ঠিক আছে সাহেব, এটাই ভালো হবে। আমরা চোখ বুঝছি, আপনি যান। দাদু ভাইরা, গল্পটা কেমন লাগছে তোমাদের? খুব ভালো। তারপর তারপর কি হলো ওদের দুজনে? বলো না, বলো না দাদু। তবে শোনো দাদু ভাইয়েরা, তারপর খেদা ভূত আর বোচা ভূত দুজনেই চোখ বন্ধ করে 1 থেকে 10 অব্দি গুনতে শুরু করলো। গোনা শেষ হতেই দুজনে চোখ মেলে তাকালো, দেখলো লোকটা নেই, মানে লোকটা ঘরে গিয়ে শুয়ে পড়েছে। তখন খেদা ভূত আর বোচা ভূত দুজনে দুজনের ঘরের দিকে ছুটল। খেদা ভূত গেল বোচা ভূতের ঘরের দিকে, আর বোচা ভূত গেল
খেঁদা ভূতের ঘরের দিকে। খেঁদা ভূত বোচা ভূতের ঘরে উঁকি মেরে দেখে লোকটা বোচা ভূতের ঘরে শুয়ে পড়েছে। খেঁদা ভূত তো খুবই খুশি। এদিকে বোচা ভূত খেঁদা ভূতের ঘরে উঁকি মেরে দেখে লোকটা খেঁদা ভূতের ঘরে ঘুমিয়ে পড়েছে। বোচা ভূতও খুব খুশি। খেঁদা ভূত খুশি মনে বলল, দেখলি তো শেষ পর্যন্ত লোকটাকে তোর ঘরে ঢোকাতে পারলাম কিনা। হুম। তোর ঘরেই শেষ পর্যন্ত ঢুকলো তো? তার মানে? নিজের চোখে তো আর অবিশ্বাস করা যায় না। তাই তো রে, একটা লোক দুজনের ঘরে কি করে থাকতে পারে? তার মানে কিছু বুঝতে পারলি? কি বুঝবো? আসলে ওটা কোনো মানুষই নয়, ওটা ভূত। মামদো টামদো হবে হয়তো। ভূত জগতে সব থেকে পিটকেল ভূত ওটা, নাহলে এরকম হয় আমাদের সাথে? তাহলে এবার আমাদের কি হবে? তাহলে আর কি, আমাদের ঘর দুটো বেহাত হয়ে গেল। এখন না জানি সামনের তেঁতুল গাছটায় আমাদের রাত কাটাতে হয়। গো, তোমরা কে কোথায় আছো গো? দেখে যাও গো, আমাদের ঘর দখল হয়ে গেল গো। এখন কি হবে গো? তোমরা কোথায় গো? আমার গল্পটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। যাও দাদু ভাইরা, তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও, সন্ধ্যা হয়ে আসছে। আবার অন্যদিন অন্য নতুন গল্প শোনাবো। বন্ধুরা, তোমাদের দাদুর গল্প কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। এইরকম আরো দাদুর গল্প দেখতে হলে সাবস্ক্রাইব করে বেল বটনটাও প্রেস করে দিও, যাতে দাদুর নতুন গল্প সবার আগে তোমরা দেখতে পাও।